আসছি খালি হাতে আর যাইতেছি পুরো একটা ব্যাগ ভইরা নিয়ে। আজকে নানু বাড়ি এসে অনেক মজা হয়েছে। আপনার না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আমরাও এত কিছু পারি। নানু বাড়ি এসে অনেক মজা হয়েছে, বাট চারপাশে শূন্য শূন্য মনে হয়েছে। তো শূন্য শূন্য কেন মনে হয়েছে অবশ্যই সবকিছু জানতে পারবেন, শুনতে পারবেন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। প্রায় 1.5 থেকে 2 মাস পর নানু বাড়ি যাওয়া হচ্ছে। আজকে ঘুম থেকে অনেক সকালে উঠে গেছি নানু বাড়ি যাওয়ার জন্য। নানু বাড়ি এসে লাভ নাই, কেউ নাই, সব ঢাকা আছে, সবাই ঢাকা। আজকে যাবে আব্বু নানুকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, সকালবেলা ড্রাইভিং করতে খুব ভালো লাগে। তো নানু বাড়ি এসে সর্বপ্রথম হচ্ছে চালতা গাছে উঠে গেলাম। অনেকে ভাবতেছেন যে আমি উঠতে পারবো কিনা, তো যারা ভাবতেছেন পারবো না তারা নিজের চোখে দেখে নেন যে কিভাবে উঠতেছি চালতা গাছে। খেতে এত বেশি মজা লাগে না, যত বেশি মজা লাগে নিজের হাতে চালতা পারতে পারলে অথবা নিজের হাতে ফল পারতে পারলে যত বেশি মজা লাগে, খেতে অত বেশি মজা লাগে। আমাকে যা করতে দেখবে ছোট বোন সেটাই করবে। আমাকে দেখছে গাছে উঠতে, ওর সাথে সাথে উঠা পড়ছে। আজকে অনেক মজা হয়েছে। আপনারা জানি না কে কি ভাবতেছেন, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। চালতা কার কার পছন্দ অবশ্যই বলবেন। চালতা কিন্তু অনেক ভাবে খাওয়া যায়, ছেঁচা খাওয়া যায়, তারপর হচ্ছে আচার করে খাওয়া যায়। তো কার কোন ভাবে পছন্দ অবশ্যই জানাবেন, আর কার কার চালতা লাগবে সেটাও জানাবেন। গ্রামের মেয়ে আমরা সবকিছুই পারি, এটাই তার প্রমাণ। চালতাগুলো ইচ্ছা করলে নিচে দিকে পারতে পারতাম, বাট নিচে দিকে পারলে তো এই যে উপরে যে নষ্ট হইতেছে এগুলো পারা যেত না। এই জন্য হচ্ছে বেশি ভালো লাগতেছে নিজের হাতে যে পারতে পারছি, এই জন্য যে কত ভালো লাগতেছে এটা করে বুঝাতে পারবো না। তো আমাদের চালতা পারা শেষ, এখন হচ্ছে নামার পালা। তো সবাই দেখেই তো বুঝতে পারতেছেন যে কত ইজিলি নামতেছি। এবার যত ইজিলি নামা যাইতেছে ঠিক ততটা বেশি কষ্ট। এখন হচ্ছে পেয়ারা দেখে আর লোভ সামলাতে পারি না, এখন পেয়ারা গাছ উঠবো। পেয়ারা গাছটা খুব ছোট, চালতা গাছটাও ছোট ছিল, এই জন্য হচ্ছে উঠতে পারতেছিলাম যে আসলে পেয়ারা গাছ উঠার পরে কি পেয়ারা পারতে পারবো কিনা, হাতের কাছে পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ হাতের কাছে পেয়েছি, এখন ছিঁড়েও ফেলছি। এত বেশি ভালো লাগতেছে যা বলার মতো না। পেয়ারা এই যে নিজের হাতে পেরে খাওয়ার যে একটা মজা, এটা কিনে খেলে এরকম মজা পাওয়া যায় না, বুঝছেন? পেয়ারা পাড়া শেষ, এখন হচ্ছে নামানোর পালা। তো এই গাছটা আমি একাই উঠছি, ছোট বোন উঠে নাই। গাছটা খুবই ছোট, দুজন উঠলে পড়ে যায় নাকি, এই জন্য হচ্ছে আমি একাই উঠছি। গাছ থেকে উঠা নামা এত সহজ না, অনেক কষ্ট। শেষ, এখন হচ্ছে আমরা খাওয়ার পালা। তো নিজের গাছের আমরা খেতে কার না ভালো লাগে বলেন? বাজার থেকে কিনে আনলে কিন্তু এত বেশি স্বাদ পাওয়া যায় না। নিজের গাছেরটা খাওয়ার যে একটা স্বাদ, এটা আসলে অনেক। চুপি চুপি কি হইতেছে আমার একটা? এই যে একটা অলরেডি খাওয়া শেষ, এই যে আরেকটা আছে। কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসেন। তিনটা আমরা, আমি এক কথা বলতে দাও, তিনটা আমরা আছি কিন্তু একটা আমরা খেয়ে ফেলছি। এখন যদি এটাও খেয়ে ফেলি তাহলে আম্মু আব্বু কি খাবে? অনেক মজা। আম্মু আব্বু কি খাবে? আসলে কিন্তু অনেক মজা, তাই না রে? নানু যদি বলে যে আমার একটা কেন খাইছো তোমরা? কখনোই বলবো না। নানুর জন্য তো নিয়ে যেতেছি, নানুকে আজকে আব্বু নিয়ে আসবে না।
কালকে এসে খাবে, সমস্যা কি? ওই যে নারকেল, আর আমরা কেমনে পারবো নারকেল? নারকেল পাড়া যাবে না, কারণ আমরা তো মেয়ে মানুষ, সেজন্য আমরা আমরা ছোট ছোট গাছ উঠতে পারবো। চেষ্টা করে কিন্তু নারকেল গাছ উঠতে পারবো। কেমনে? লাভ দিয়ে উঠবো। ওই না, নারকেল যদি এখন পালতে পারতে তাহলে আমরা এখন ফল খেতে পারতাম। নারকেল পাড়া হয় নাই? কেমন এটা দেখি? পেকে যাচ্ছে। নানু বাড়ি এসে কেমন লাগতেছে? কেউই নাই, তালা মারা ঘর। এই যে দেখেন, এগুলো ভাজি কে কখনো খেয়েছেন? নানু বাড়ি এসে দেখেন কি করতে। এগুলো কে কে চিনেন বলেন তো? এগুলো নাকি ভাজি করে খাওয়া যায়, আমি কখনো শুনি নাই, আজকে শুনছি যে এগুলো নাকি ভাজি করে খাওয়া যায়। আসলে আব্বু ঢাকা যাবে নানুকে নিয়ে আসার জন্য, বড় মা বলতেছে যে এগুলা পাঠিয়ে দিও, আমি ভাজি করে। এটা হচ্ছে গাছ আলু, মানে আমার নানু বাড়িতে যেটাই লাগাই সেটাই হয়ে যায়, মাশাল্লাহ অনেক সুন্দর। মানে এবার মাটিটা মনে হয় অনেক সুন্দর, আমাদের বাড়িতে অতটা বেশি হয় না, বাট নানু বাড়িতে যেটা লাগানো হয় সেটাই হয়ে যায়। এখন আবার কি? আলু আলু ছোট ছোট গোল গোল আলু। কই আলু কই? আলু দেখছো? অনেকগুলি আছে। এই যে এখানে আছে হচ্ছে আপনার পেঁপে, তারপর আছে আলু। মেহেদি পাতা কার না ভালো লাগে বলেন? আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ। আসলে বাজার থেকে যেটা কিনে নিয়ে আসা হয় ওটা হাতে দেওয়ার পর অনেক সমস্যা হয়, অনেক ক্ষতি হয়, অনেকের অনেক কিছুই হয়। বাট এই যে বাড়ির যে পাতাটা আছে এটা কিন্তু পুরো পিওর, মানে এটা দিলে কোনো ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি কারো মেহেদি পাতা লাগে অবশ্যই বলবেন। আজকে শুরুতে বলছিলাম যে এত কিছু থাকার পরও আমার শূন্য শূন্য কেন লাগতেছে, সেই উত্তরটা হচ্ছে মানে আমার নানু বাড়িতে কেউ নাই। আসলে নানু নানা মামা মামি সবাই ঢাকাতে আছেন, আমরাই শুধু গ্রামে থাকি। মানে আমার আম্মুর 8 ভাই বোন সবাই ঢাকা, শুধু আমার আম্মু বড়, আমার আম্মুই গ্রামে থাকে। গ্রামে থাকার একটা শান্তি আছে, এই শান্তিটা সবাই বুঝে না, যারা গ্রামে থাকে তারাই বুঝতে পারে এই শান্তিটা কতটা মজা। আজকে হচ্ছে আব্বু ঢাকা যাবে নানুকে নিয়ে আসার জন্য, এই জন্যই হচ্ছে এগুলো আমি নিয়ে যেতেছি বাড়িতে, ওইখান থেকে আব্বু নিয়ে ঢাকা যাবে। এত কিছু নিয়ে আমি যাইতে পারবো কিনা আসলে ভাবতেছি, কি করবো নিজেও বুঝতেছি না। এত কিছু নিয়ে তুই বসতে পারবি? এই রসুন কে দিছে? এটা হচ্ছে নানু, ওই আন্টির শাশুড়ি, আন্টিকে দেওয়ার জন্য, তাই তো? রসুন দিছে, তারপর দুধ দিছে আচারের জন্য। আব্বু ঢাকা যাবে তো এই জন্য নিয়ে যাবে এগুলো সব। আমি চালাইতে পারবো গাইস, তোমাকে তো জন্য এত কষ্ট করে নিয়ে লাভ নেই, আমরা খাইতে পারবো না, সব ঢাকা পাঠাই দেবে। কিন্তু সমস্যা নেই, আমার আন্টিরা সবাই খাবে তো, ওতে আমরাও খুশি আলহামদুলিল্লাহ। আমরা তেমন আইসো খেতে পারবো। যাতে এইগুলা নিয়ে সুন্দর মতো যাইতে পারে। কতগুলা ও মা গো, কি আমরা হাসবো না কানবো আপনারাই বলেন? মানে এই যে অবস্থাটা খালি আপনারা একটু দেখেন যে আমি কেমনে আসলে যাবো গাড়ি নিয়ে, নিজেও বুঝতেছি না। তা কোনো কাজ ঠিক আছে, তুমি সবাই দোয়া করবো যাতে সুন্দর মতো। আসলে এগুলা কেউ আমাকে বলে নাই যে আমাদের জন্য পাঠাই দাও, কোনো মামা, কোনো মামি, কোনো আন্টি কেউ বলে নাই, আমি নিজে থেকে পাঠাই দিতেছি যে এগুলা দেখার পর তাদের কাছে ভালো লাগবে। টাকা দিয়ে কিন্তু সবকিছু হয় না। আমার মামারা আন্টিরা সবাই আলহামদুলিল্লাহ ঢাকাতে অনেক ভালো আছে, অনেক ভালো আছে। এর থেকে বেশি কিছু কিনে খাওয়ার সামর্থ্য তাদের আছে, বাট বাড়িটা যে একটা খাবার মজা এটা কিন্তু খুব আলাদা। যাই হোক, এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য।
তো যাই হোক আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসলাম অনেক সুন্দরভাবে। বাট প্রথমে অনেক ভয় পাইছিলাম যে এতগুলো নিয়ে যাইতে পারবো কি না, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে আসছি। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনাদের কাছে ড্রাইভিংটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।